ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভাই আমি ঈদ মোবারক বললাম দেখে আপনারা আবার মনে করিয়েন না যে আজকে ঈদের দিন। হ্যাঁ, আজকে ঈদের দিন কাদের জন্য? আমরা যারা ডগস লাভার, যাদের কাছে আমাদের ডগস আছে তাদের জন্য কিন্তু আজকে ঈদ। ঈদ কেন বললাম? যে আজকে আপনাদের কি ডেটটা মনে আছে? আজকে হচ্ছে 26 তারিখ সন্ধ্যা 6টার সময় কিন্তু ডগস টোকেনটা বাইন্যান্স সহ আদার এক্সচেঞ্জারে লিস্টেড হবে, ঠিক আছে? হ্যাঁ, তাই জন্য বলতেছি আজকে ঈদের দিন। আর আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে আপনারা এখানে কিভাবে ট্রেড করবেন, আপনার যে ডগস টোকেনগুলো আছে আপনারা কিভাবে ট্রেড করবেন, এটার প্রাইসটা কত হতে পারে, এটা সেল দিবেন না হোল্ড করবেন, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করবো। তাই পুরো ভিডিওটা দেখেন, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর তার আগে দুঃখের সাথে আরেকটা কথা বলে রাখি যে আমাদের টেলিগ্রামের যে ওনার পাবেল দুরভ, ওনাকে কিন্তু ফ্রান্সের পুলিশ আগামীকাল অ্যারেস্ট করেছে, ঠিক আছে? তার জন্য কিন্তু ডগস টোকেনটার প্রাইস একটু কম হতে পারে, তার কারণ যিনি টেলিগ্রামের ওনার টোনের মালিক তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছে, এখনও জেলে আছে, ঠিক আছে? তাই জন্য আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের মধ্যে একটা পোস্ট করলাম, দেখেন এইখানে হ্যাশট্যাগ কিছু দিলাম, এইগুলো আপনারা ক্লিক করলে কপি হবে। কপি করার পর কী করবেন, এইখানে যে টুইট লিঙ্কটা আছে না, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু সরাসরি টুইটারে নিয়ে যাবে। এইখান থেকে আপনারা একটা লাভ দিবেন, রিটুইট করবেন এবং কমেন্ট বক্সে ওই হ্যাশট্যাগুলো পেস্ট করে দিবেন। কেন পেস্ট করার কথা বলতেছি? যেন এটা ফ্রান্সের যে পুলিশ আছে, সরকার আছে, উনি যাতে দেখে পাবেল দুরভকে নির্দোষ বলে স্বীকার করে এবং ওনাকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেয়। ওনাকে যতই তাড়াতাড়ি ছাড়বে ততই কিন্তু আমাদের জন্য ভালো। যাই হোক, এখন চলেন আমরা আমাদের মূল কাজে ফিরে যাই। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা কি করবেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আর আজকে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় তারা কীভাবে জয়েন হয়ে নেবেন, দেখেন এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন, এই ভিডিওটা যে টাইটেল বারটা আছে, টাইটেল বারে ক্লিক করবেন। এটা হচ্ছে মূলত ডিসক্রিপশন বক্স। টাইটেল বারে ক্লিক করার পর এখানে যে জয়েন টেলিগ্রাম, এই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে। টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে নেবেন। অবশ্যই আপনারা ভাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন। যাই হোক, এখন আমি দেখাই আপনাদেরকে, আপনারা যারা দেখেন, আপনারা যারা ডগস টোকেনটা উইথড্র দিচ্ছেন, ডিপোজিট করছেন এক্সচেঞ্জারে, সমস্ত এক্সচেঞ্জার কিন্তু পেমেন্টটা করে দিচ্ছে, ঠিক আছে? এখন আমরা ট্রেড করব কিভাবে দেখেন। আমি যদি আমাদের বাইন্যান্সে গিয়ে দেখাই আপনাদেরকে, আপনারা যারা বাইন্যান্সে উইথড্র দিচ্ছেন তারা কিন্তু বাইন্যান্সে পেমেন্টটা পেয়ে গেছেন, ঠিক আছে? এখানে যদি আমি বাইন্যান্সে এসে আপনাদেরকে দেখাই, এখানে ওয়ালেট অপশনে গিয়ে আমি দেখাই যে আমি ডগসটা রিসিভ করছি কিনা। আপনারা কিন্তু সবাই ডগসটা রিসিভ করছেন। এখানে ওয়ালেটে আসার পর এখানে যে স্পট লেখাটা আছে, স্পটের উপরে ক্লিক করবেন। স্পটের উপরে ক্লিক করার পর এইখানে দেখেন যে একটু নিচের দিকে দিয়ে আমি আসি, এইখানে দেখেন আমি কিন্তু ডগস টোকেন 67,687টা রিসিভ করে ফেলছি, ঠিক আছে? আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে এই 67,000 টোকেন রিসিভ করে ফেলছি। এখন আমরা এটা ট্রেড করব কিভাবে? এইখানে ট্রেড করার জন্য যদি আমাদের কি করতে হবে, বাইন্যান্সে আসার পর এইখানে যে ট্রেড লেখাটা আছে না, আমরা ট্রেডের উপরে ক্লিক করব। আপনাদের ব্যালেন্সটা কিন্তু বাইন্যান্সেই থাকবে, স্পটেই থাকবে। এইখানে নিচে যে ট্রেড অপশনটা আছে, ট্রেডের উপরে ক্লিক করবেন। ট্রেডের উপরে ক্লিক করার পর এইখানে আপনাদের মাঝে কিছু অ্যাড শো করতে পারে, ওইগুলো আপনারা নেক্সট করবেন বা স্কিপ করবেন, ঠিক আছে? স্কিপ করার পর এইখানে উপরে যে নোট টু ইউএসডিটি, এইখানে যে আপনাদের থাকবে কি জানেন? আমার যেহেতু নোট ইউএসডিটি আছে, আপনাদের থাকবে বিটিসি। দেখেন আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। এখানে দেখেন আপনাদের কিন্তু থাকবে বিটিসি টু ইউএসডিটি, ঠিক আছে? এইখানে এই যে এইখানে দেখেন, আপনারা একটু লক্ষ্য করেন, বিটিসি টু ইউএসডিটি, এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইখানে আপনাদের মাঝে এরকম অপশন থাকবে। আপনারা কী করবেন, এইখানে যে সার্চ অপশনটা আছে, সার্চের উপরে ক্লিক করবেন। সার্চের উপরে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ দিবেন যে ডগস, DOGS, ঠিক আছে? ডগস লিখে সার্চ দিবেন। এইখানে দেখেন ডগসটা কিন্তু এখনও শো করতেছে না, তার কারণ এখনও ট্রেডটা স্টার্ট হয় নাই। যখন 6টার সময় স্টার্ট হবে তার কিছুক্ষণ আগেই কিন্তু তারা এইখানে ডগসটা শো করাবে, ঠিক আছে? এইখানে যখন আপনারা ডগস লিখে সার্চ দিবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি অন্য একটা টোকেন দিয়ে, আমি নোট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, নোট কয়েন দিয়ে। দেখেন আপনাদের ধরেন এটাই আপনাদের ডগস টোকেন, ডগস টু ইউএসডিটি, ঠিক আছে? আপনাদের মাঝে এরকম কিন্তু ডগসটা চলে আসবে। এইখানে আসার পর আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, আসার পর আমরা যেহেতু সেল করব, এইখানে সেল করার জন্য যে সেল অপশনটা আছে, উপরে দেখেন সেল অপশনটা আছে, বাইরের উপরে কিন্তু আমাদের আছে। এখন আমাদের সেলের উপরে আসতে হবে। আমরা কি করব, সেলের উপরে ক্লিক করব। সেলের উপরে ক্লিক করার পর আপনাদের যদি এইখানে ডগস টোকেন থাকে, এখানে দেখেন আপনাদের ব্যালেন্স দেখাবে আপনার কত ডগস আছে, ঠিক আছে? আপনাদের যখন ডগসটা থাকবে তখন কি করবেন, এই চিহ্নটা আপনারা দেখতেছেন না, এই চিহ্নটা আপনারা এখানে অ্যামাউন্টটা লিখতেও পারেন, বা এই চিহ্নটা এই দিক থেকে যদি আপনারা সম্পূর্ণটাই সেল দেন তাহলে এই দিক থেকে এখানে 100% করবেন, ঠিক আছে? এখানে দেখেন আমি 100% করলাম। করার পর এইখানে যে আমাদের ডগস অ্যামাউন্টটা থাকবে, এই অ্যামাউন্টটা কিন্তু এইখানে আমাদের
এই অ্যামাউন্টটা কিন্তু এইখানে আমাদের সম্পূর্ণটাই বসে যাবে, ঠিক আছে। যখন আপনারা বলবেন যে না আমি সবগুলো সেল দেবো না, আমি শুধু হচ্ছে 50% সেল দিব, তাহলে কি করবেন আপনারা এইটা টেনে এই মাঝেরটাতে আনবেন। এখানে দেখেন আমি এইখানে আনলাম, এইখানে আমার 50% উঠলো, ঠিক আছে। যদি আপনারা 50% সেল দিতে চান তাহলে 50% দিবেন। যদি আপনারা না সবগুলোই সেল দিতে চাই তাহলে আপনারা কি করবেন সবগুলোই এই দিক থেকে এদিকে টানবেন, 100% করবেন সেল। আপনার সব ডগস টোকেন কিন্তু এখানে বসে যাবে। বসে যাওয়ার পর এইখানে কিন্তু আপনার প্রাইসটা শো করবে, ডগস কত প্রাইস থাকবে, ঠিক আছে। যাই হোক এইখানে সব টোকেন শো করবে, করার পর এখানে আপনাদের কিন্তু টোটাল ইউএসডিটা শো করবে। তারপরে আপনারা কি করবেন, এখানে যে সেল ডগ লেখা থাকবে, কিন্তু আমাদের এখানে নোট আছে, যখন ট্রেডটা স্টার্ট হবে এখানে দেখবেন সেল ডগ, আপনারা কি করবেন সেল ডগের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনাদের যে সেল অর্ডারটা আছে এটা কিন্তু বসে যাবে, বা সাথে সাথে আপনাদের সেল হবে। সেল হওয়ার পর কিন্তু আপনার ইউএসডি ডলারের সাথে কনভার্ট হয়ে যাবে। তখন কিন্তু আপনার ডলারটা খুব সহজে আপনার বাইন্যান্স থেকেও সেল দিতে পারবেন বা আমাকে দিতে পারেন, ঠিক আছে। আপনারা পকেট পর্যন্ত টাকাটা নিতে পারবেন। যাই হোক এতটুকুই ছিল ট্রেডের ব্যাপারটা। এখন আমি যদি আপনাদেরকে প্রাইসটা দেখাই যে এটার প্রাইসটা কীরকম হতে পারে, প্রাইসটা দেখার জন্য আমি আমার get.io যে অ্যাকাউন্ট আছে get.io এর ভিতরে চলে আসলাম। দেখেন আমি আমার কিন্তু get.io যে অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু চলে আসলাম। আমার কিন্তু $29.92 শো করতেছে। এটা আমার কিন্তু ডগস টোকেনের ব্যালেন্সটা শো করতেছে, ঠিক আছে। কেননা এখানে কিন্তু প্রি মার্কেট চলতেছে। এখন যদি আমি অ্যাসেটে চলে যাই, নিচে দেখেন get.io অ্যাসেট আছে, অ্যাসেটে যদি চলে আসি, অ্যাসেটে চলে আসার পর এখানে আমি স্পটে যদি ক্লিক করি বা উপরে যদি স্পটে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমার কিন্তু 14,028টা ডগসের, যার প্রাইস কিন্তু $29.85, প্রায় $30, ঠিক আছে। এখানে যদি আমি ডগসের উপরে ক্লিক করি, ডগসের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু এখনও ট্রেডটা স্টার্ট হয় নাই, ঠিক আছে। এখানে তারা ট্রেডটা এখন স্টার্ট করে না, এটা কিন্তু প্রি মার্কেট ব্যালেন্স। এইখানে দেখেন ডগসটার একটারই প্রাইস, যদি আমি এইখানে ক্লিক করি এইখানে আমাদের সরাসরি কিন্তু স্পটে নিয়ে আসবে, একটু ওয়েট করবেন। এইখানে দেখেন আমাকে কিন্তু ট্রেড অপশনে নিয়ে আসলো। এখানে আসার পর দেখেন এইখানে কিন্তু পার ডগসের প্রাইস হচ্ছে আপনার 0.002128 করে, ঠিক আছে। এইখানে আমার একটা ডগসের প্রাইস হচ্ছে 0.002128। এইখানে যদি আমি দেখেন অ্যামাউন্টটা অল করে দিই, এইখানে $29.85, 14,028টা ডগসের প্রাইস। যদি আপনার কাছে হচ্ছে 50,000 ডগস থাকে, এইখানে আমি আপনাদেরকে দেখাই, আপনার কাছে যদি 50,000 ডগস থাকে তাহলে এই প্রাইজের অনুযায়ী এখানে হচ্ছে এই প্রাইস অনুযায়ী আপনার 50,000 ডগসের প্রাইস হচ্ছে $106.40, ঠিক আছে। প্রায় বাংলা টাকায় 12 থেকে 15,000 টাকা। আর এইটা আপনারা সেল করবেন কিভাবে, আমি কিন্তু বাইন্যান্সে আপনাদেরকে দেখাইলাম, তাও আমি এইখানে আপনাদেরকে দেখাচ্ছি সেম কাহিনী, ঠিক আছে। এইখানে আপনারা যখন আপনারা বাইন্যান্সে ডগসটা ট্রেড করবেন আপনারা এভাবে করতে পারেন, আমি যেভাবে দেখাইছি বাইন্যান্সে ওইভাবেও করবেন। আর এইখানে আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি আরও ভালো করে, যেহেতু আমার এখানে ডগস ব্যালেন্সটা আছে। এইখানে সর্বপ্রথম আপনারা বাইন্যান্সে, ঠিক আছে, আপনার বাইন্যান্সে সেলের উপরে আসবেন বা আপনার বাইবিটে সেলের উপরে আসবেন। আসার পর আমি বললাম না যে আপনাদেরকে এখান থেকে টেনে এখানে নিয়ে আসতে হবে, বাইন্যান্সে বললাম যে আপনার যতটুকু ব্যালেন্স থাকবে এখানে শো করবে, তারপর আপনারা কতটুকু সেল করতে চান এইখানে যাবে, ঠিক আছে। এইখানে দেখেন 50% দিলে আমার কিন্তু 7,294টা, আমি যদি 100% দিই আমার কিন্তু সম্পূর্ণ ব্যালেন্সটা এখানে শো করতেছে, এবং আমার এই টোকেনটার অনুযায়ী আমার কত প্রাইস পাবো এটা কিন্তু আমি দেখতে পারবো, ঠিক আছে। এখানে দেখেন তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রতিটা টোকেনের প্রাইস কিন্তু 0.002 বা 1 বা 006 এরকম প্রাইস হতে পারে। আপনারা ধরে রাখবেন যে এইখানে 0.001 বা 0.002 এর মধ্যে কিন্তু লিস্ট হবে, আপনারা এটা মাথায় রাখবেন যে এর মধ্যেই কিন্তু লিস্ট হবে। তাও দেখা যাক যখন লিস্ট হবে তখনই আমরা বুঝতে পারবো কতটুকু প্রাইসের লিস্ট হচ্ছে, যেহেতু টেলিগ্রামের ওনার অ্যারেস্ট হয়েছে এর জন্য কিন্তু ইফেক্টটা পড়তে পারে। তখন লিস্ট হবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এর প্রাইসটা কেমন হবে। আর এখন আমি বলি আপনারা এখানে সেল করবেন না হোল্ড করবেন। এখানে দেখেন প্রথমে যখন আপনার ট্রেডটা স্টার্ট হবে তখনই আপনারা সেল দেওয়ার চিন্তা ভাবনা করবেন সাথে সাথে। যদি আপনারা সাথে সাথে সেল দেন তাহলে কিন্তু আপনার প্রফিটটা থাকবে। আর যদি আপনারা দেরি করে সেল দেন প্রাইসটা কিন্তু ডাউন হবে। তার কারণ আমরা কিন্তু সেলার ভাই, আমরা কিন্তু বায়ার না, আমরা হচ্ছে সেলার। আমরা সেল করবো, যেহেতু আমরা ফ্রিতে পাইছি সেল করবো, যাই পাবো তাই আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর যদি আপনার কাছে 2-3টা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে, 2-3টা অ্যাকাউন্টের ব্যালেন্স থাকে, তাহলে আপনারা কি করবেন, আপনারা একটা অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো সেল দিবেন আর একটা অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো হোল্ড করবেন। তাহলে হবে কি,
আপনার এদিকেও থাকতেছে, আপনার ওদিকেও থাকতেছে। ঠিক আছে, এভাবে আপনার কাজটা করবেন। আমি বলবো না যে আপনি সেল করেন বা আমি বলবো না যে আপনি হোল্ড করেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে ট্রেড স্টার্ট হওয়ার সাথে যদি আপনারা সেল দেন তাহলে একটা প্রফিট করতে পারবেন। পরবর্তীতে যখন দামটা প্রাইসটা কম হবে, আমি জানি কম হবে, তখন কিন্তু আপনারা কিনতে পারেন। যদি আপনার কাছে $100 থাকে ওটা আপনারা 3 ভাগ করবেন, 3 ভাগ করে কিছু কিছু করে বাই অর্ডার দিয়ে রাখবেন। সমস্ত বিষয় আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে বাই করবেন না কি করবেন, সমস্ত বিষয় কিন্তু আমি পরবর্তীতে দেখাবো। আজকে আমি আপনাদেরকে দেখাইলাম যে এটার প্রাইস কীরকম হবে এবং আপনারা কীভাবে ট্রেডিংটা করবেন। আমি আপনাদেরকে আবারও বলতেছি, ট্রেডিংটা করার জন্য আপনারা আপনাদের বাইন্যান্সের স্পটে চলে আসবেন। স্পটে চলে আসার পর এইখানে আপনাদের উপরে যে নোট টু ইউএসডিটি আছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আমি কিন্তু আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি, এইখানে সার্চ বারে আপনারা ডগস লিখবেন। ডগস লেখার পর ডগসের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসবে। এইখানে আপনারা কি করবেন, বাইতে থাকবে, আপনারা সেলের উপরে ক্লিক করবেন। সেলের উপরে ক্লিক করার পর আপনারা কতটুকু অ্যামাউন্ট সেল করতে চাচ্ছেন, যদি সবগুলো চান তাহলে এইখান থেকে টেনে এইখানে নিয়ে আসবেন, 100% করে দিবেন। আপনার যে ডগসগুলো আছে সবগুলো ডগস কিন্তু এখানে শো করবে এবং এর প্রাইস অনুযায়ী আপনার এখানে টোটাল ইউটিলিটিটা শো করবে। ঠিক আছে, শো করার পর এখানে সেল ডগসের উপরে ক্লিক করবেন, দেখবেন যে আপনার সেল হয়ে যাবে। আর আপনারা চিন্তাভাবনা থাকবেন যে যখন ট্রেড স্টার্ট হবে সাথে সাথে সেল দেওয়ার চিন্তাভাবনা থাকবেন। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে আপনারা এখানে কীভাবে সেল দিবেন, কীভাবে প্রাইসটা কত হবে, সমস্ত বিষয় দেখাইলাম। যদি কোনো কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ঠিক করতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।